রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা আছে তাহরিমা সুরভি। তাহরিমা সুরভি গত 5ই আগস্টের একজন আন্দোলনকারী। এই আন্দোলনকারী ইনি নাকি জুলাই যোদ্ধা। আমার হিসাবে আসে না, যোদ্ধা। একটা সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে। একটা সরকারকে হটাই দিলে, একটা সরকারকে আন্দোলন করে নামালে সে কি যোদ্ধা হয়? যোদ্ধা কারা? 71 সালে আমাদের বাংলাদেশ যে যুদ্ধ হয়েছিল সেটাকেই বলা হয় যোদ্ধা। এই যুদ্ধটা যারা করেছিল তাদেরকে বলা হয় যোদ্ধা। তাহলে একে কিভাবে যোদ্ধা বলা হয়? আমার তো কোনো হিসাবে আসে না। বাংলাদেশের বড় বড় ব্যক্তিরা পর্যন্ত এটা সম্পর্কে দ্বিমত পোষণ করেছে, অথচ অনেকে ভয়ে কিছু বলতে পারে না। কারণ এখন যে নতুন একটা ফর্মুলা বের করেছে, এটা মব সৃষ্টি। এই মব সৃষ্টি, এটার ভয় অনেকেই করে। ভয় আমারও লাগে। এখন বিষয়টা হচ্ছে, ভয় লাগলে আমরা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ গত 15টা বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকার কথা বলতে দেয় না, তারা মুখের ভাষা কেড়ে নিছে। অর্থাৎ মানবাধিকার এবং কথা বলার যে অধিকারটা, এই অধিকারটা নাকি আওয়ামী লীগ সরকার কেড়ে নিছে। তাহলে আওয়ামী লীগ সরকার যদি এই কথা বলার অধিকার কেড়ে নেয়, তাহলে আপনাদের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? আমার কি বাক স্বাধীনতা নাই? বাক স্বাধীনতা আওয়ামী লীগ কেড়ে নিচ্ছে, আপনারাও নেবেন? আপনাদের সময় তো আরো ডাবল করে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। তাহরিমা সুরভি একটা চাঁদাবাজির কেসের মামলায় সে হাজতে গেছে। এখন চাঁদাবাজি কেসের মামলায় হাজতে গেছে, ভালো কথা। তার বয়স দেখানো হয়েছে 21 বছর প্রথমে। পরবর্তীতে কিভাবে আমাদের আইনমন্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এটাকে কি ম্যাটিকুলাস ডিজাইন করলেন আমি বুঝলাম না। তারপরে তাকে জামিন দেওয়া হলো। সকালে তাকে 2 দিনের রিমান্ড